বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নেই। তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে এবং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, বরং এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত এরা সুপথপ্রাপ্ত হবে। আল্লাহ, যিনি নবমণ্ডল, উপমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা বুঝবে না? তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তার কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, পরম দয়ালু, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টি সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ, সকাল সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো। তারা বলে, আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি? বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাস হয়ে গেছি। আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশন দিতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। অতএব এই দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো, আমিও তোমাদেরকে বলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আযাব ভোগ করো। কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে। তাদের পার্শ্বশয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি নয়নপ্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের জান্নাত। পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো। গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করব, যাতে তারা প্রত্যাবর্তন করে। যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয়, অতঃপর সে তা মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে জালেম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দেব। আমি মূসাকে কিতাব দিয়েছি, অতঃপর আমি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না।
আমি মূসাকে কিতাব দিয়েছি, অতঃপর আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না। আমি একে বনী ইসরাঈলীদের জন্য পথ প্রদর্শক করেছি। তারা সবর করত বিধায় আমি তাদের কথা মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম। যারা আমার আদেশে পথ প্রদর্শন করত, তারা আমার আয়াতসমূহের দৃঢ় বিশ্বাসী ছিল। তারা যে বিষয়ে মতবিরোধ করেছে, আপনার পালনকর্তাই কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন। এমন কি তাদের চোখ খুলেনি? এতে কি তাদের চোখ খুলেনি? আমি তাদের পূর্ব অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাড়ি ঘরে এরা বিচরণ করে। অবশ্যই এতে নির্দেশনাবলী রয়েছে। তারা কি শোনে না? তারা কি লক্ষ্য করে না যে আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি, যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা, এবং তারা কি দেখে না? তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, কবে হবে সেই ফয়সালা? বলুন, ফয়সালার দিন কাফেরদের ঈমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।